তো আমরা এই পর্বে মেনুর বাকি অংশটুকু করব, অর্থাৎ এটা আমরা এখনো পুরোপুরি রেসপন্সিভ করিনি। তো এখন আমরা এটাকে রেসপন্সিভ করব, অর্থাৎ এটা এরকম ওপেন হয়ে থাকবে না অলওয়েজ। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের জন্য যে একটা শ্যাডো দিয়েছিলাম, এখানে কিন্তু সেই শ্যাডোটা আর এখন ভিজিবল হচ্ছে না, কারণ এটা এই হেডার আমরা যেহেতু এই অংশটুকু স্ট্যাটিক করে দিয়েছি সেখানে চলে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা যে শ্যাডোটা নিয়েছিলাম এই শ্যাডোটাকে কপি করে বা কাট করেই নিয়ে আসি, একবারে কাট করে নিয়ে এসে এখানে দিব। দিলে আমরা তখন এটা কিন্তু ভ্যালুটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা উপরের দিকেও কিন্তু শো করছে। তো এটা কিভাবে আমরা ফিক্স করতে পারি? এটা ফিক্স করার জন্য আমরা কি করব, এখান থেকে ন্যাভটাকে সিলেক্ট করে এখানে এই যে ভ্যালুগুলো আমরা দিয়েছিলাম, এখানে 1 দিয়েছিলাম, এখানে আমরা একটু বৃদ্ধি করি 5, ওকে 6 দেই। 6 দিলে এটা শুধুমাত্র নিচের দিকে থাকবে, উপরে আর শো করবে না। আর এটা আরেকটু বাড়ানো যায় কিনা দেখি, অর্থাৎ এটার ডেনসিটিটা না হলে একটু বেশি হয়ে যাচ্ছে। আপাতত 9 রেখে এটা শেষ করছি। তাহলে আমরা এটা কপি পেস্ট সেভ করে দিলাম। তো আমাদের এখন মেনুটা এখানে ঠিকঠাক আসছে। আমরা এখন স্ক্রল করলে নিচে যাচ্ছে, আমাদের এটা উপরের দিকে আছে, অল ওকে। আচ্ছা, এখানে তারপরেও কিছুটা শেড থেকে যাচ্ছে, তো এজন্য আমরা এখানে একটা মাইনাস ভ্যালু দিয়ে দেই, তাহলে এটা আর উপরে দেখাবে না। তো এখানে জাস্ট একটু চেঞ্জ করে আসি, -10। ওকে, তাহলে এটা স্প্রেডিংটা আর ওইদিকে যাবে না, জাস্ট নিচের দিকে হালকা একটা শেডো আছে। এটা যদি আমি এখানে অন অফ করি তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন এই যে হালকা একটা শেড এখানে এখন বোঝা যাচ্ছে। তো এখানে আপনি চাইলে এটার ভ্যালু কমানো বাড়ানো করে আপনার মতো করে সেট করে নিতে পারেন। আপাতত এটুকু ঠিক আছে। তো এখন আমরা এখানে এটাকে একটু ক্লিকেবল মেনুতে রূপান্তর করব। তার জন্য আমরা একটু আবার index.html ফাইলে ফেরত যাব এবং এখানে আমরা একটা ইনপুট যে ট্যাগ আছে সেই ট্যাগটা লিখব এবং এটার নাম হচ্ছে চেকবক্স টাইপ। চেকবক্স সিলেক্ট করব। তো এটা চেকবক্স দিলে এখানে একটা চেকবক্স আসবে। তো এটাকে আমরা সিলেক্ট করার জন্য একটা ক্লাস নিয়ে নিতে পারি। এটা হচ্ছে এখন আছে, তো আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিলাম, এটা হচ্ছে টুগল ন্যাভ। আচ্ছা, তো এখানে আমাদের আইডি দরকার হবে, তো আমরা সেম নামে আরেকটা আইডি নিয়ে নেই। আমাদের যে লেভেলটা লাগবে, অর্থাৎ আমরা পরবর্তীতে দেখব যে লেভেলটা আসলে কি বোঝাচ্ছি। তো এটা আমরা নিলাম। তো এটা নেয়ার পরে এটা এখন কি কাজ করছে? এটাতে আপাতত কোনো কাজই করছে না। আমরা এটার আউটপুটটা বোঝার জন্য একটা কাজ করি, এখানে সিএসএসটা নিয়ে আমরা একটু খেলা করব এখন। আমরা এখানে যে ক্লাসটা নিয়েছি টুগল ন্যাভ বা আইডি, তো এখানে বলবো যে যখন টুগল ন্যাভ ক্লাস, এটা হচ্ছে আমরা সুডো ক্লাস এলিমেন্ট যখন দেখেছিলাম তখন এখানে হভার দেখেছি, তারপরে বিফোর আফটার গুলো দেখেছি। তো এখানে আরেকটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে আমরা চেকড এই নামে দিতে পারি। তো বলবো যে টুগল ন্যাভ যখন চেকড হয়ে থাকবে, ঠিক তারপরেই যেখানে ন্যাভ রয়েছে, তো ঠিক তারপরে এটা বোঝানোর জন্য আমরা এখানে এই যে ডিফারেন্স টু এই চিহ্নটা ব্যবহার করব। এটা আপনি আপনার কিবোর্ডের যে ট্যাব তার উপরে, অর্থাৎ ওই যে উপরের সারিতে 1 2 3 লেখা একদম কর্নারে একটা বাটন রয়েছে, এটা শিফট চেপে যদি প্রেস করেন তাহলে এটা এরকম চলে আসবে। শিফট চাপতে হবে অবশ্যই। যখন এই ন্যাভ এটা এরকম থাকবে তখন আমাদের যে ন্যাভ রয়েছে সেইটাকে এখন সিলেক্ট করব, করে বলবো যে এটা ডিসপ্লে নান। তো এখন একটু ট্রাই করে দেখি যে আমাদের কোডটা কাজ করছে কিনা। এটা অটোমেটিক তো লোড হয়েছে। তো এখন দেখেন এটা যখন সিলেক্ট থাকছে তখন কিন্তু আমাদের কন্টেন্ট হারিয়ে যাচ্ছে, আবার যখন চলে আসছে তখন এটা ভিজিবল হচ্ছে। তার মানে আমরা কিন্তু প্রায় একটা স্টেপ করে ফেলেছি। এখন আরেকটা স্টেপ করতে হবে যে আমাদের এইটা এখন শো করা যাবে না, এটা বাই ডিফল্ট থাকবে না, শুধুমাত্র এখানে একটা আইকন থাকবে। তো এইটার জন্য আমাদের একটা মানে স্প্যান ক্লাস নিব। তো এর জন্য আমরা আগে আমাদের HTML কোডে ফিরে যাই। এখানে আমরা এই যে ন্যাপ যেখানে শেষ হয়েছে ঠিক তারপরেই একটা লেভেল নিব।
তো LABEL লেভেল, এই লেবেলটা কার জন্য? এই লেবেলটা এখন আমাদের আইডেন্টিফাই করতে হয় হচ্ছে এখানে আমরা যে আইডি নিয়েছি তার মাধ্যমে। তো এখানে আমরা আইডির নামটা দিয়ে দিব আর এটার একটা ক্লাস নিয়ে নিব। এটার ক্লাস নিলাম হচ্ছে টুগল nav লেবেল, আর এর মধ্যে আমরা এখন একটা স্প্যান নিয়ে নিচ্ছি। ওকে, একটু এটা রিমুভ করি, এটা স্প্যান। ওকে, স্প্যানের মধ্যে আমরা যদি এমনিতে দেখেন একটা ক্রস চিহ্ন নেই অর্থাৎ এক্স, তাহলে এটাতে এক্স এ ক্লিক করলেও কিন্তু একই ফলাফল হচ্ছে, আবার এখানে ক্লিক করলেও একই ফলাফল হচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি এখন এখানে কি করি যে এই টুগল nav এই ক্লাসটাকে ধরে এটা ডিসপ্লে এটাকেও নান করে দেই, তাহলে কি হবে, এটা আর শো করবে না, জাস্ট ক্রস আইকনটা শো করবে। আমি এখানে বললাম যে এটা ডিসপ্লে নান। তো এখানে এখন ফিরে আসি, দেখবো যে এখানে কিন্তু আর সেই চেক বক্সটা নেই, কিন্তু এখানে ক্লিক করলে এখনো এটা কাজ করছে। তার মানে আমরা এখানে যদি এই এক্স এর পরিবর্তে যে কোনো একটা আইকন বসাই তাহলে সেইটাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে। তো আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা এই যে এক্স এটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমরা এখানে এসে সিএসএস এর মাধ্যমে কিছু কাজ করে ফেলবো। অর্থাৎ আমাদের যে টুগল nav লেভেল রয়েছে সেইটাকে সিলেক্ট করব, তার বিফোর দিব, আফটার দিব, এভাবে তিনটা লাইন নিয়ে আসব। এখানে আমরা প্রথমত এই ক্লাসের নেমটা দিয়ে দিলাম, তারপরে এটাতে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো এখানে এখন কোনো কিছুই ভিজিবল নেই, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে এক্স যে চিহ্নটা দিয়েছিলাম সেটা কেটে দিয়েছি। তো আমি এটা আবার ব্যাক নিয়ে আসছি, না হলে আমরা এখানে পজিশনিংটা করতে পারবো না। তো এখানে ইন্সপেক্ট করব, করে আমরা এটা ফিক্স করে ফেলবো। প্রথমত আমি এটার এক্স যেটা এটা আমি সিলেক্ট করব, যে আমরা ক্লাস নিয়েছি। তো এটাকে বললাম পজিশন হচ্ছে অ্যাবসোলুট, এটা লেফট থেকে 0, তারপরে টপ থেকেও এটা হচ্ছে 0-তে আসবে। ওকে, আর এটা হচ্ছে মার্জিন লেফট দিয়ে দিব একটু, না হলে আমরা এই যে এই লেভেলে নিয়ে আসতে পারছি না। মার্জিন লেফট আমরা ওখানে দিয়েছিলাম 16 পিক্সেল, এখানেও তাই দিয়ে দিলাম। এটার হাইট হচ্ছে 100% দিয়ে দেই, যদিও এখানে কোনো চেঞ্জ আমরা এখন বুঝতে পারবো না। এখন এটার অবস্থানটা আসলে কোথায় আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা বর্ডার দিয়ে নিতে পারি, যে 1 পিক্সেল সলিড এরকম কিছু একটা দিলাম। তো দিলে এখন দেখেন এটা একেবারে উপরের দিকে অবস্থান করতেছে। তো এটাকে আমরা কিভাবে এখন এই সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি সেই চেষ্টাটা করতে হবে। তো এর জন্য আমরা নতুন আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে ফ্লেক্স। আমরা জানি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক এরকম একটা বিষয় আছে। তো এখন আমরা জানবো এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে যখন ফ্লেক্স করে দেয়া হবে, তারপরে আমরা এটাকে বলবো যে অ্যালাইন আইটেমস সেন্টার, অর্থাৎ এটা এই বরাবর লম্বালম্বি এই দিক দিয়ে সেন্টারে চলে আসবে। তো ফ্লেক্স বক্স আপনারা হয়তো এখনো ব্যবহার করেননি, কিন্তু আমরা জাস্ট একটু এখানে দেখলাম যে একটা কাজ, আমরা ফ্লেক্স বক্সের আরো আলাদা ভিডিও দেখব, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা আসলে বর্ডারটা এটার পজিশনিংটা ঠিক করার জন্য ব্যবহার করেছিলাম, তাই বর্ডারটাকে এখান থেকে অফ করে দিয়ে আমরা এই কোডটুকু নিয়ে আমাদের এখানে এসে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা আমরা দিলাম। তো এখন কি করব, যে এর মধ্যে আমরা কিন্তু একটা স্প্যান নিয়েছি। তো এই স্প্যান, তো এই স্প্যানটাকে আমরা সিলেক্ট করলাম। প্রথমত এটা থেকে আমরা প্রথমের দিকে ফেরত আসি, তারপরে একটা কমা দিয়ে আমরা হচ্ছে এটার একটা বিফোর নিব, তারপরে এটা একটা কমা দিয়ে আমরা একটা আফটার নিয়ে নিব। আর এখানে আমরা যে এক্স দিয়েছিলাম এটাকে এবার সত্যি সত্যি কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের এখন আর দরকার পড়বে না। এখন আমরা এখানে তিনটা নিয়ে আসবো আর কি, লাইন নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে এটার পজিশন করে দিব একটা রিলেটিভ পজিশন রিলেটিভ, তারপরে যেটা করব এটার একটা হাইট দিয়ে দিব। তো এখানে হাইট হিসেবে আমরা আপাতত 2 পিক্সেল ব্যবহার করতেছি। এটার উইড দরকার পড়বে, তো উইডের পরিমাণটা আমরা এখন আপাতত 30 পিক্সেল রাখি।
তে আসলে কোনো কিছু এখনো ভিজিবল হবে না, এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দেইনি। তো এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিব। তার জন্য অবশ্যই ভ্যারিয়েবল ইউজ করব। এখানে ভ্যারিয়েবলের জন্য আমরা কোন কালারটা ব্যবহার করতে পারি, এখানে প্রাইমারি বিজি এই কালারটা। তো এখন আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি যে একটা লাইন মাত্র এখানে এসেছে, কিন্তু আরো দুইটা লাইন ভিজিবল হয়নি। তো এজন্য আমি কি করব, এখানে আমাদের এই দুইটাকে একটু কপি করে এটাতে আরো কিছু সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা বলবো যে এটার পজিশন হচ্ছে অ্যাবসোলুট, ওকে। তারপরে বললাম যে এটার কন্টেন্ট, আমরা জানি যে বিফোর আফটারের মধ্যে আমরা যদি এরকম কন্টেন্ট ব্যবহার না করি তাহলে কিন্তু এটার এলিমেন্ট এখানে শো করে না। তো আমরা সেই কাজটাই করছি যে এখানে আমরা এই যে বিফোর এবং আফটার এখানে কিন্তু পেয়েছি, কিন্তু এখন আমরা এটা রেজাল্টটা এখনো সামনে নিয়ে আসতে পারিনি। তো এখন এখান থেকে জাস্ট একটু কাজ করতে হবে আপনাদের। এক লাইন আপনি যদি এখানে লিখে দেন যে এটা হচ্ছে বটম 7 পিক্সেল, জাস্ট এইটুকু লিখে এখানে আসেন, দেখেন যে এখানে লাইন দুইটা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি এখান থেকে এটা ডুপ্লিকেট করেন, একটু ডুপ্লিকেট করে এখান থেকে বিফোরের পরিবর্তে আফটার লিখে দেন। তো এখানে আমি এটা সিলেক্ট করে এটা আফটার দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আফটারের টপ দিব হচ্ছে 7 পিক্সেল। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিনটা লাইন এরকম ভাবে চলে এসেছে। তো এখানে আমাদের এই কন্টেন্টগুলো একটু এলোমেলো ভাবে আসছে। তো এটা কেন আসছে চলুন একটু দেখিয়ে দিই। এখানে আমরা স্প্যান ইউজ করেছি। তো এই স্প্যানের এই এলিমেন্টগুলোতে আমরা কোনো ডিসপ্লে ভ্যালু ইউজ করিনি, অর্থাৎ যার যার মতো জায়গা নিয়ে নিচ্ছিল। তো এখন আমি যদি এখানে ডিসপ্লে ব্লক করে দেই তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমরা এখানে কি করব, 82 নাম্বার লাইনে একটা জিনিস অ্যাড করে দিব, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক। তো এখানে বলে দিলাম ডিসপ্লে ব্লক, জাস্ট এটুকু লিখে দিলে আমাদের এটা ঠিকঠাক ভাবে চলে আসবে। তো এটাকে আরেকটু সুন্দর করতে পারেন, চাইলে এটার একটু বর্ডার দিয়ে দিতে পারেন রেডিয়াস করে, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, ওকে। অল্প করে একটু রেডিয়াস করে দিলাম এটা যাতে দেখতে ভালো লাগে। তো এখন অনেকেই মনে করবেন যে আমরা তো এই লোগোটাকে এই সাইডে অথবা এই সাইডে দিতে পারতাম, এবং আর এই যে এই অপশনটা আমরা ইউজ করতেছি এটাকেও আমরা রাইট সাইডে সরিয়ে দিতে পারতাম। অবশ্যই পারতাম, এটার জন্য আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। জাস্ট এখানে এই যে আমরা হোমে এখানে লিখেছিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে আপনি জাস্ট বলে দেন যে টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট, এটা লেফটে চলে আসলো। তখন আপনি কি করবেন, আপনার যে এই যে লেভেলটা রয়েছে, এই যে লেভেল, এই লেভেলকে আপনি একটু কাজ করবেন, সেটা হচ্ছে এইটা লেফট থেকে 0 না দিয়ে আপনি রাইট থেকে 0 দিয়ে দিবেন, তাহলে এটা রাইট সাইডে চলে আসবে। আর তখন এই যে এটার মার্জিন লেফট রয়েছে, এটা আপনি হচ্ছে মার্জিন রাইট করে দিবেন, এটা মার্জিন রাইট হয়ে গেল। তাহলে আপনার অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে মেনুগুলো আপনি একইভাবে অ্যালাইনমেন্ট লেফট রাইটে নিয়ে যেতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে। তো আমি এক্ষেত্রে একটু কোডিং এর জায়গা থেকে 73 নাম্বার লাইন এটাকে বদলে দেব। একইভাবে আমরা যেটা দিয়েছিলাম এখানে মার্জিন লেফট হিসেবে, এখানে এটা পরিবর্তন করে এখন মার্জিন রাইট করে দিচ্ছি। তো এখন তাহলে আমাদের কি হচ্ছে, এটার কন্টেন্টগুলো ঠিকঠাকভাবে আসছে। তো এখন কন্টেন্টগুলো আমরা এইদিকে মেনু রাখতে চাইলে এখানে অবশ্যই লেফটই দিতে হবে, আর যদি আপনি এই সাইডে নিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা। তো আমি এরকম এটার চেঞ্জ করব। এখানে আমার হচ্ছে হোম যে সেকশন নিয়েছিলাম সেখানে টেক্সট লাইনটাকে লেফটে রাখছি, তাহলে আমার এটা ঠিক আছে। এখন আমার যে লোগো ইউজ করেছি সেই লোগোতে আমি কিন্তু কোনো মার্জিন ব্যবহার করিনি। তো এক্ষেত্রে আমি এটার মার্জিন লেফট ইউজ করব হচ্ছে 16 পিক্সেল, তাহলে দুই দিকে লেফট এবং রাইটে কিন্তু সমান জায়গা থেকে যাবে। তো এখানে আমাদের লিখতে হবে মার্জিন লেফট 16 পিক্সেল। তো এভাবে আপনারা এই মেনুর সেকশনটাকে সহজেই মোবাইল রেসপন্সিভ বা মোবাইল মেনু করে ফেলতে পারবেন কোনো ধরনের জাভাস্ক্রিপ্টের ব্যবহার ছাড়াই। তো পরবর্তী পর্বে আমরা এই অন্যান্য অংশগুলো নিয়ে কাজ করব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।